মামা। ইস, ব্যাপারটা এত টেকনামুলেটিং হয়ে গেল। দূর দূর, এত বিজি থাকা যাবে না। এখন থেকে একটু হালকা বিজি হতে হবে। ভেরি ইরিটেবল। আরে কি হয়েছে বলবে তো? সেই কখন থেকে নিজের মনে কি সব ভুলভাল বকে যাচ্ছ? বাট ভুলভাল, লজ্জা লাগে না তোদের? আরে দূর, কেন লজ্জা লাগবে বলবে তো? আমাদের গলতপুরে এখনো পর্যন্ত কোনো ভোট হচ্ছে না। ওই হলধর বাবু সেই কবে থেকে পুরসভার সরকার হয়ে বসে আছে। ইয়ে না মানে এখন ভোট হবে কেন? সেটা তো 5 বছর পর পর হয়। কে বলেছে তোকে? বেশি জানিস তুই? প্রতি বছর ভোট করতে হয়। দরকার হলে প্রতিদিন একবার করে ভোট নেওয়া দরকার। এসব তুমি কি বলছো গুলটে মামা? আর এখন এসব ভোট টোটের কথা তুলছই বা কেন? বাদ তুলবো না, 100 বার তুলবো। চোখে দেখতে পাচ্ছিস না আমাদের গলতপুরের কোনো উন্নতি হচ্ছে না। সব জায়গায় লাইট পোষে টিউব আছে, আমাদের এখানে এখনো বাল্ব জ্বলে। আগে তো ডুম জ্বলতো। ছি, কি অপউন্নতি! রাস্তাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে, টেরাম লাইন পাতেনি এখনো। একটাও সিনেমা হল বানাতে পারেনি। মাত্র একটা এগরোলের দোকান, তাও মাটুন রোল পাওয়া যায় না। শুধু পাড়ার মনে মনে চিপা কল বানায়। কলের পাশে পাশে বাসুকে বলে একটা করে হাড়ির বিরিয়ানির দোকানও বসাতে পারেনি। একজন লোক বিরিয়ানি খেয়ে একটু কল চিপে জল খাবে, তাও হবে না। যত সব ক্যালটাবুলাস বুদ্ধি। এসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি কি ভোটে নামবে নাকি গুলটে মামা? কি করবে তুমি? মানে সেটা ভেবে দেখতে হবে। আর এমন ডিপ ভাবনা ভাবার জন্য প্রয়োজন কি জানিস? চল। ইয়েস, চল চল, কামান কামান। আপনি কি ভুলে গেছেন গুলটি বাবু? এর আগে একবার আপনি ভোটে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, দাঁড়াতে পারেননি। উল্টে পাবলিকের ঠ্যাঙানি খেয়ে টানা 15 দিন বিছনা ছেড়ে উঠতে পারেননি। নরা, ক্যালটাবুলাসের মতো কথা বলা বন্ধ কর। আমি যদি ভোটে দাঁড়াতাম তবে গলতপুরের এত অপউন্নতি হতো না। কি ঠাকনা বলিস অবস্থা হয়েছে। ছ্যা! রাস্তার মোড়ে মোড়ে লাল হলুদ সবুজ নীল আলো লাগাতে পারলো না এখনো। ফু! ও, তুমি ট্রাফিক সিগন্যালের লাইট পোস্টের কথা বলছো? হ্যাঁ রে ক্যালটাবুলাস, সরকার থেকে এখন সব রাস্তার মোড়ে মোড়ে বসাচ্ছে যাতে গাড়িগুলো ঠিক মতো স্টপেজে থামে। সরকারের এসবের দিকে কোনোদিন মনই নেই। যথেষ্ট মন আছে এবং যথেষ্ট উন্নতির ব্যবস্থা হতেছে। হোয়াট? কি উন্নতি গো নরদা? আমাদের এই গলতপুরে আন্ডারগ্রাউন্ড ড্রেন হতেছে গো। হোয়াট? আন্ডারগ্রাউন্ড ড্রেন? হোয়াট দিস ড্রেন? হোয়াট উন্নতি? আরে আরে আরে, ওই রাস্তার নিচে গর্ত খুঁড়ে বড় বড় পাইপ বসিয়ে দেবে। ওই পাইপের ভিতর দিয়ে ড্রেনের জল যাবে। রাস্তার নিচে ড্রেন? ড্রেনে জল ঢুকবে কেমন করে? সে ব্যবস্থা থাকবে। মোট কথা রাস্তার সাইডে ড্রেন আর থাকবে নে। খুব ভালো হয়েছে, ড্রেনে আর বল পড়বে না। এই রাস্তার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাবে? আগে হ্যাঁ, বড় বড় পাইপ বসবে। ড্রেন পরিষ্কার করতে ঝাঁটা ঢোকাবে কেমন করে? আরে মাঝে মাঝে ম্যানহোল থাকবে, ম্যানহোল। ওই যে তুমি পড়ে গিয়েছিলে না, ওই ম্যানহোলের ভিতর ঢাকনি ছিল না। ঘটনা, সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি। শুধু তাই নয় গো, আরো বড় উন্নতির খবর আছে গো। কি খবর নরদা? কি খবর গো? হোয়াট খবর? এই আন্ডারগ্রাউন্ড ড্রেন বসাতে গেলি যদি কাউ দোকান বাড়ি ভাঙা পড়ে তবে পুরসভা থেকে তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 10 লক্ষ? যা গেল। আমি চাই আমার বাড়ির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাক। আমার তো মাত্র 3 ফুটের জন্য 10 লক্ষ টাকা একেবারে মার গেল গো। আপনার বাড়ি তো সেই কোন গলির ভিতরে, সেই দিকে আন্ডারগ্রাউন্ড পাইপ ঢুকবে বলে মনে হচ্ছে নে। পাইপ আমি ঢুকাবই। পাঁচু, কামান। গুলটে মামা দাঁড়াও। পাগলা হাতি খেপেছে গো। এবার কোথায় যে বন্দুক ছুরি মারবে কে জানে। হরি বল। কি কি বলছিস তুই?
আমি আমার বাড়ি ঘর উঠান কলতলা বেরাতুম সব আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেনে দান করলাম হলদরদা। 10 লক্ষ টাকা দিয়ে দিন। ওই এই সব কি বলছে ও? কত বড় আহাম্মক! ওরে উজবুক, হাই ড্রেন কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক করবে ইঞ্জিনিয়ার, আর সেই অনুযায়ী পাইপ বসাবে কন্ট্রাক্টর। ড্রেনের লাইনের মাঝপথে এখনো পর্যন্ত কারোর বাড়ি পড়েনি। ড্রেন সোজা রাস্তার নিচ দিয়ে যাবে, কন্ট্রাক্টর পাইপ সেভাবেই পাতবে। পাইপ কে পাতবে? আরে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তো বাসের টিকিট কাটে, আবার পাইপও পাতে। ওকে নিয়ে দূর হ বলে দিচ্ছি। আমার কিন্তু হাই ব্লাড প্রেশার চটচড় করে চড়ছে। আমার কিছু হলে কিন্তু তোরা দায়ী থাকবি। ঠিক আছে হলদর জেঠু, আমরা যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো। হ্যাঁ চলো। হলধর জেঠুর বেলাদের প্রেশার মাথায় উঠে যাচ্ছে কিন্তু। আমাদের গলতপুরের আন্টারের পাইপ আমি পাতবো, এই বলে দিয়ে গেলাম হলদরদা। কথা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখুন। চাল পাচু কেউ উজবুক, গর্ধব, উচ্চিংড়ে মাথা মোটার দল। এভাবে তুমি আন্ডারগ্রাউন্ড ড্রেন করার অর্ডার পাবে না গুলটে মামা। কেন পাবো না? আলবাত পাবো। আমি কত ভালো গর্ত খুঁড়তে পারি জানিস? গর্ত খুঁড়বো আর পাইপ ঢোকাবো, গর্ত খুঁড়বো আর পাইপ ঢোকাবো। ব্যাস, পাইপ ঢুকাতে সোজা আমার বাড়িতে নিয়ে চলে আসবো। পাইপগুলো কি দেবে তোমায়? কেন পুরসভা? আরে তো তুমি টেন্ডার পেলে তো? হোয়াট টেন্ডার? আরে দরদাম। আরে কে কত কম খরচায় পাইপ পাততে পারবে সেটা ফর্মে লিখে হলদর জেঠুর কাছে জমা দিতে হবে। যে যত কম টাকায় কাজটা করতে পারবে তাকেই কাজটা দেওয়া হবে। বলছিস কি? ঠিক আছে টেন্ডি, তুই কালকে সকালে গিয়ে পুরসভা থেকে ওই টেন্ডিরের ফর্মটা নিয়ে আসিস তো। 10 টাকায় আমি কাজটা করে দেবো। তোমার প্রফিট? ওরে ক্যালটা ভুলাস, প্রফিট কি রে? প্রফিট কি? আমার বাড়ি, বুলটির বাড়ি, তোদের বাড়ি, নড়ার দোকান, ঢিলাদের বাড়ি, সবার বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকাবো। সরকার থেকে ক্ষতিপূরণ নিয়ে নেব 50 লক্ষ টাকা। 50 পাঁচুরে, 5-এর পর 50টা শূন্য, তারপর লক্ষ হয় রে। আমি গেলুম রে। মাথাটা মনে হয় এবার পুরোটাই যাবে না, পুরোটাই গেছে। চললে সন্ধ্যা নেমে আসলো, বাড়ি যাই। পাইপ আমি বসাবই। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। নুরি বাপরে বাপ। 1-0-10, তারপর আবার 1 লক্ষটা 10 টাকা। কতগুলি 10 টাকা? সব 10 টাকা আমার চাই। টেন্ডির ফর্ম আমাকে করতেই হবে। সব থেকে কম দামের টেন্ডিরটা আমাকেই করতে হবে। ঠিক? হ্যাঁ, ঠিক। অতি দুর্ভাগ্যের সহিত জানাইতেছি যে গলতপুরের আন্ডারগ্রাউন্ড ড্রেন তৈরির বরাত পাইতেছেন শ্রীমান গুলটে গুহ। মার দিয়া কেল্লা। কেন কিভাবে? শ্রীমান গুলটেই সর্বনিম্ন দরপত্র দাখিল করিয়াছেন। উনি মাত্র 30 টাকায় সমগ্র গলতপুরের 20 কিলোমিটার রাস্তার নিচে পাইপ বসাইবেন এবং ড্রেন তৈরি করিবেন। এই বাবা, এইসব কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? 30 টাকায় কি করে সম্ভব বলুন তো? এটা কি সম্ভব হচ্ছে? এসব কি হচ্ছে হলদরদা বাবু? আমার কিছু করার নাই, নিয়ম ইজ নিয়ম। এই যে গুলটে, কালকে থেকেই কাজ শুরু করিতে হইবে। ঠিক আছে স্যার, নো চিন্তা হলধরদা। আমি এখনই হারাধনদাকে খবরটা দিচ্ছি। কোন হারাধন?
যার ডেকোরেটরসের ব্যবসা। ঠিক ধরেছেন, আপনার ভয়ঙ্কর বুদ্ধি আছে। তা হারাধন বাবুকে তোর পাইপ বসানোর কাজে কি করতে লাগবে শুনি? হারাধনদার বাঁশ পোতার জন্য 10-12টা শাবল আছে, ওইগুলি লাগবে। তাছাড়া হারাধনদার কাছে গর্ত খোঁড়ার জন্য প্রচুর লোক আছে। প্যান্ডেল করতে গেলে গর্ত খুঁড়তে হয় না, বাঁশ পুঁততে হয়। তো এখানে শুধু গর্তে বাঁশের বদলে পাইপ পুঁতবে। এই চেয়ার দে, বসবো আমি। শরীরটা কেমন করছে রে, প্রেশারটা আবার বাড়বে মনে হচ্ছে। চেয়ার দে। গুলটে মামা কোথায় গেল বলতো? অত বড় পাইপগুলোকে নাকি শাবল দিয়ে গর্ত করে মাটির নিচে বসাবে, 500 বছর লেগে যাবে। 30 টাকা দিয়ে 500 বছর চলবে কেমন করে? কি জানি কি করবে। এই যে ক্যালটাবুলাসের দল, গুলটে মামার গলা না? হে তো এই যে আমি এখানে এখানে। এই, এই, কোথায় কোথায় কোথায়? আরে এই যে রে ক্যালটাবুলাস, দেখতে পাচ্ছিস না? এ কি তুমি? মাটির নিচে ঢুকে কি করছো তুমি? ওরে ক্যালটাবুলাস, মাটির নিচে না, মাটির নিচে না, আন্টারে আন্টারে, মাটির আন্টারে পাইপ বসাতে বসাতে এই পর্যন্ত চলে এসেছি। এখানে একটা ম্যানহুল করে রাখলাম, আমাদের ঠেকের কাছাকাছি একটা করে এরকম ম্যানহুল করব। তুমি সত্যি সত্যি পাইপ বসিয়ে দিয়েছ? ওরে গলতপুরের আকাম্মা বলো, দলডেরি পোস্ট অফিসের মধ্যে থেকে পাইপ নড়ার দোকানের পাশ দিয়ে সেলাই ডান দিকে বেঁকে ভূদেব স্যারের বাড়ির পেছন দিয়ে গিয়ে গুলটিদের বাড়ির নিচ দিয়ে শর্টকাটে এইখান পর্যন্ত চলে এসেছি। বুলটিরিদের বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়েছো? শুধু পাইপ না রে, অন্য একটা আন্ডারগ্রাউন্ড কানেক্টিংও করে দিয়েছি। আন্ডারগ্রাউন্ড কানেক্টিং, সেটা আবার কি? দেখলে পুরো হিলকে যাবি রে। দেখবো দেখবো, হিলবো না। দেখাও দেখি গুলটে মামা। দেখবি? ঠিক আছে, এত করে যখন বলছিস তবে নেমে আয়। কোথায়? আন্ডারগ্রাউন্ডে। এই হচ্ছে বেঙ্গলের রান্নাঘর। আর একটু এগিয়ে গেলে এইটা তো মনে হচ্ছে ঝোলা গোবিন্দর বাড়ির পেছনটা। আরে আমরা তো যাচ্ছি বুলটিদের বাড়ি, ঝোলা গোবিন্দর বাড়ি চলে আসলাম তো। চিকার ভেন্ডি, আন্ডারগ্রাউন্ড রাস্তা একটু অন্যরকম হয়, খুব শর্টকাট। এই তো চলে এসেছে। কোথায়? চুকার ওই 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 ওইখানে, ওইটার উপরে বুলটির ঘর। কি করে বুঝলে? ওসব তুই বুঝবি না, আন্টারে যারা কাজ করে তাদের মাথায় একটা মাপ থাকে, বুঝেছিস? 2 গজ, 3, এই 4 গজ, এই দিক দিয়ে উঠতে হবে। মইটা কোথায় রাখলাম রে? হ্যাঁ, ওই 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 মইটা নিয়ে এত ভেন্ডে। দেখেছিস তোরা কেমন আন্টার কানেক্টিং করেছি? এটা বুলটিদের ঘর। চুপ পেন্ডি। এ কি বুলটিদের নাক ডাকছে? বুলটি নাক ডাকছে তো, তোর কি রে? তুই নাক ডাকিস না? কি সুরেলা শব্দ, বুলটি কি সুন্দর নাক ডাকে। বুলটি কি গো গুলটে মামা, আমি দেখবো তো। চিকার বুলটি। আমি সারা রাত তোমার নাক ডাকার শব্দ শুনবো, তুমি নাক ডাকবে আর আমি শুনবো, তুমি ডাকবে আমি শুনবো। কি? না না, আমি না, আমি না। ছাড়া তুই গুলটে না? রাতের বেলা শীত খুঁড়ে চুরি করতে ঢুকেছিস? এ কি?
চুরি না চুরি না, আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড। তবে রে আমাকে ছেড়ে দিন ছানুদা। আমি না ভুল কানেক্টিং হয়ে গেছে। কি গো বলতে মামা, এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো। ওদিকে সব চেঞ্জিং হয়ে গেল। হোয়াট চেঞ্জিং? কি চেঞ্জিং হলো? আন্ডার দিয়ে ওই ড্রেন করা বন্ধ, সাইড ড্রেন হবে। হ্যাঁ, সবার বাড়ির সাইড দিয়ে যাবে, কারোর বাড়ি ভাঙা পড়বে না, ক্ষতিপূরণও দিতে হবে না। মানে এসব কি বলছিস? বুঝতে পেরেছি, সব ওই হলদার সন্ত জড়ো। ইয়ে না মানে ষড়যন্ত্র। হ্যাঁ, ওই যন্ত্র। এবার আমি ভাঙবো, আন্টার দিয়ে গ্রাউন্ড ড্রেন হবে। চলিয়ে আয়। আরে ও গুলটে মামা, কোথায় যাচ্ছ তুমি বলবে তো? দেখতে যা, ড্রেন আমি করিয়েই ছাড়বো। কিভাবে? এর জন্য বুদ্ধি খরচা করতে হয়, বুঝেছিস? গলতপুরের দেশি বলদের দল। আবার বুদ্ধি রে পাঁচু। কি জানি এবার আবার কি হয়। হ্যালো, ঠিক আছে, আচ্ছা ওই কথাই রইলো। সময় পাইলে চলে আইবেন বাড়িতে। হ্যাঁ, ঘুরে যাইবেন। মনে হয় সময় পাইবেন না আপনি। ঠিক আছে, রাখতাছি। দেখেছিস ওই যে গজাদা? কি ব্যাপার, তোরা আবার কারে ফোন করবি? ইয়ে, এই প্রধানমন্ত্রীকে ফোন করবো ভাবছিলাম। যত সব গাল গপ্প। আরে মিস্টার হলধর, ইয়ে না মানে হলধর বাবু। আগে হ্যাঁ, কে বলছেন আপনি? ড্রেন মন্ত্রী। এই, কে? ড্রেন মন্ত্রী? আগে হ্যাঁ স্যার, বলুন স্যার। শুনুন, আপনাকে আন্ডারগ্রাউন্ড ড্রেন গলতপুরেই পুঁততেই হবে। আর ওই ড্রেনের পাইপ পুতবার দায়িত্ব দিতে হবে শ্রীমান গুলটে চারণ গুহকে। গুলটে আমার স্কুলে ক্লাস 1-এর বন্ধু, এটা যেন মনে থাকে। নো সাইড ড্রেন। আজকেই গুলটেকে এই গলতপুরের যত আন্টারের বান্টারের ড্রেন আছে সব কটার দায়িত্ব দিয়ে দিন। আই ইজ ড্রেন মন্ত্রী, দিস ইজ ড্রেন মন্ত্রী ইজ অর্ডার। মনে থাকে যেন। এক্ষুনি। এসব তুমি কি বললে গুলটে মামা? ড্রেন মন্ত্রী আবার হয় নাকি? ওরে নিক্ষর ক্যালটাবুলাস গুলো, দেশে এত ড্রেন আর মন্ত্রী থাকবে না। চলিয়ে আয়। কেউ কেউ নরারে, একে বলে চুমুকে চমক। এখন দেখতে হবে এই চমকের চটি আপনার কি অবস্থা হয়। নরা, দেখেছিস পাঁচু, দেখেছিস? আমার ভালো হয়ে যাচ্ছে সেটা নরা সহ্য করতে পারছে না। না, তা কেন? আসলে নরা তো ভাবতেই পারেনি আমি এমন বুদ্ধি খাটাবো। এই যে গুলটা বাবু, আপনি এখানে? আপনাকে এক্ষুনি একবার হলধর বাবু ডাকছে। হলধর বাবু আমাকে ডাকছে? হ্যাঁ, শুধু আপনাকে একা যেতে বলেছে কিন্তু। সাবধানে যাবেন গুলটি বাবু, নক্ষণ ভালো ঠেকতেছে নে। চিকন নরা, আমি গেলুম রে। টাটা। পাঁচু ভাইপো, এরেই বলে কপালের ফের। বাটি আনতে গে সাটি খেয়ে চলিয়ে এসেছে হরি বল। উজবুকটা ড্রেন মন্ত্রীর নাম করে শাসিয়েছে আমায়। ছাড়বি না ওটাকে, আর পারা যাচ্ছে না। ভীষণ চিন্তা হচ্ছে, একা ডাকলো কেন গুলটে মামাকে? এই এতক্ষণ হয়ে গেল, কই ফিরছে না তো। ধরা পড়ে যায়নি তো? গেলাম রে। ওই দেখো গুলটে মামা। আমি আর নেই রে। খুব ভালো
হয়েছে? আমি বারবার তোমাকে বারণ করেছিলাম, ঠ্যাঙ্গানি খেয়েছো তো? না আন্ডার ড্রেন বানিয়ে বুলটিদের বাড়ির সঙ্গে কানেক্টিং করবে, 10 লাখ টাকা কামাবে। বোঝো ঠেলা এবার। ওই গজাদাই সব বলে দিয়েছে হলধর দাকে। খুব ভালো হয়েছে, হলদরদা এমনিতেও বুঝতো, ডেরেন মন্ত্রী আবার হয় নাকি? আমি আর আন্ডারগ্রাউন্ড ড্রেন বানাবো না। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? গুলি খেলার গর্ত। গুলটে মামাকে জয়। ও বাবা গো, ও বাবা। বলছিলাম কি গুলটে মামা, আহ চেক কর তো, দেখছিস না ভিজি আছি। না মানে গুলটে মামা, ওরে আনশিক্ষিত ক্যালটাবুলাস গুলো, খবরের কাগজ পড়তে হয় রে, না পড়লে অম্বল হয়। না সেটা জানার জন্যই তো বলছিলাম। কে বলছিলি তুই? তুমি কি করে পড়ছো সেটাই তো বুঝতে পারছি না, খবরের কাগজটা তো ধরেছো উল্টো। ইয়ে মানে সব তোরা বুঝবি না, এখনকার দিনে যা সব ঘটছে চারপাশে, সব ঘটনাই উল্টো করে লেখে কাগজে, বুঝেছিস? তাই উল্টো করেই খবরগুলো পড়ছি। জয় গুরু। পিবি পিবি। ও তোমরা এখানে? আমি তো তোমাদের সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। কেন রে বুদন, আবার কি হলো? মা আর বাবার তুলকালাম বেঁধেছে, কেউ সামলাতে পারছে না, বুলটি দিদিও পারছে না। মা এবার বুলটি দিদিকে সাথে করে নিয়ে মামা বাড়ি চলে যাবে বলেছে। না কখনো নয়, এ কি অলক্ষণে কথা বলছিস বুদন? আচ্ছা আমাকে বল দেখি কি হয়েছে। অত বলার সময় নেই, তোমরা আমার সাথে শিগগিরই চলো, মা আর বাবার ঝামেলাটা আটকাও, এসো। চিন্তা করিস না বুদন, তোর মা বাবা মানে আমার শ্বশুর সাইডের বাবা মা। চল দেখি এখন কি হয়েছে, আমি খুব ভালো ঝামেলা আটকাতে পারি, বুঝেছিস? চালিয়ে আয়। গুলটে মামা। হয়ে গেল। আমি কিছুতেই আর এ বাড়িতে থাকবো না। গেলাম রে। ওমাই কি গুলটি ঠাকুরপো, তুমি এখানে এখন? কি ব্যাপার? আমি কিছুতেই এখানে থাকবো না, আমাকে কেউ রাখতে পারবে না। ও বাবা, ও ইয়ে না মানে আপনি না আমার হবু হবু ইয়ে, মানে আপনি রাগ করবেন না, আপনার বদলে আমি রাগ করব। বলুন বকুলদি কি হয়েছে? তোমাদের এই ছানুদাকে নিয়ে আমি আর পারছি না। আমিও পাচ্ছি না, ইয়ে না মানে ইয়ে ভাবে কি হয়েছে বলুন তো বকুলদি? ছানুদা কি করেছে আপনাকে? একবার বলুন আমাকে, বলুন বলুন। এই তুই কি করবি আমাকে শুনি? কিচ্ছু না, কিচ্ছু করব না। আমি কোথায় বললাম আমি কিছু করব? তোমাদের ছানুদা যখন তখন যেখানে সেখানে এমন সব বিচ্ছিরি গন্ধ বের করছে যে আমি কি বলবো। তোমাদের ছানুদার পাশে আর শোয়া যাচ্ছে না। ও এই ব্যাপার, এটা আগে বললেই হতো। এ তো কোনো ব্যাপারই নয়, আমি সে ব্যবস্থা করেই দিচ্ছি। তুমি পারবে ব্যবস্থা করতে? ও গুলটে মামা কি বলছো? তুমি কোথা থেকে এর ব্যবস্থা করবে শুনি? ভুলে যাস না আমি তোদের লিডার, তোদের থেকে বেশি জানি বলেই বলছি। কি করবি তুই সেটা আগে শুনি। জামা কাপড় শোকাবার ক্লিপ আছে বাড়িতে? হ্যাঁ আছে, লাল নীল সবুজ সব রঙের। ব্যাস ব্যাস, ছানুদা যখনই এমন বিচ্ছিরি গন্ধ ছাড়বে তখনই আপনারা একটা করে ক্লিপ দিয়ে নিজেদের নাক বন্ধ করে নেবেন। ব্যাস, ছানুদা যত খুশি গন্ধ ছড়াক, আপনারা পাবেনই না। বকুলদি আপনি তো রোজ জামা কাপড়ে ক্লিপ লাগান তাই না? এ মা, কি যে বলো না গুলটে ঠাকুরপো, ভালো লাগে না, দূর ছাই। গুলটে! বাবা গো, ইস, কি পচা গন্ধ রে বাবা, ব্যাং পচা গন্ধ। আর থাকা যাচ্ছে না, চলো গুলটে মামা। ওরে বের বয় চলি গেলে আর তো ফিরে আসে নে, ও খেপা তোর তো বিয়ে হলো নে। নড়া তুই যা ইচ্ছে গান কর, আমাকে একটু জল দে, জল দে। কি হলো কি হলো, আবার কোত্থেকে তারানি খেয়ে এলেন শুনি? ওরে বাবা কি গন্ধ নারাদা। কি খেয়ে এমন গন্ধ বের করছে কে জানে বাবা।
গন্ধের চোটে তো অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসছিল। আমার মাথাটা কেমন মান 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 করে ঘুরছে। আমার গন্ধ থেকেও ধারালো, এত কড়া, এমন গন্ধ আমি জীবনে পাইনি। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কেমন সব ভান 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 করছে। আমাকে কেউ থামা। এই থামো থামো থামো, কুল কুল কুল। নড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? একটু চা দিয়ে আমার মাথাটা ঠান্ডা কর। সেইটাই বলেন, আপনারা সবাই চা খাবেন বলি এমন কাণ্ড করতে নেগেছেন। আরে না না, আজকে সত্যি সত্যি ছানুদার অমন বিকট গ্যাসের গন্ধে আমরা পাগল হয়ে গেছি নরদা। তোমরা খামোকা সানুদার ইয়ের গন্ধ শুকছি গ্যাসও কেন শুনি? মুখ সামনে টক্কর নড়া। আমার হবু শ্বশুর মানে আমার একমাত্র বুলটির একমাত্র বাবাকে নিয়ে এমন রসিকতা আমি মোটেই সহ্য করব না। তোর শ্বশুর গ্যাস ঝরে না নড়া? চালি পারি আপনার হবু শ্বশুরের ইয়ের গন্ধ শোকেন গে যান। নড়া, তুই থামবি? বড্ড বাড়াবাড়ি করছিস কিন্তু। কিসের আপনি বাড়াবাড়ি দেখলেন বলেন দিনি? আচ্ছা শান্তি শান্তি, একটু চা খাইয়ে গুলটে মামার মাদারা শান্ত করা তো নরদা। ছানুদা বকুল দিকে নিয়ে ঝামেলা মেটাতে গিয়ে ছানুদার গ্যাসের গন্ধে আমাদের মাথাগুলো সব বন্ধ বন্ধ করছে। বকুলদি রাগ করে বুলটি দিকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। ছানুদা কিছুতেই ইয়ে বন্ধ করতে পারছে না, এর গন্ধে সব কিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে নরদা। ও বাপ রে, এ তো তালি সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। তাহলে আর বলছে কি? আমি শুধু ভাবছি একজনেরই কথা রে। কার কথা গুলটে মামা? আমার বুলটির কথা। আহারে, ছানুদার ইয়ের গন্ধে ওর না জানি কত কষ্টই না হচ্ছে। সানু বাবুরে মনে হচ্ছে ওই ঘুটেশ্বর নন্দের বড়ি খেতে হবে। কার বড়ি? আরে ঘুটেশ্বর নন্দের বড়ি আমার শালা বাবু একবার খেয়েছিল। এই নরা, একটু ঝেড়ে কাশ তো। কিসের বড়ি? কে খেয়েছিল? কেন খেয়েছিল? ঝাড়া ঝাড়ির কিছু নেই, আমার শালা বাবুরু এমন গ্যাসের সমস্যা ছিল গো, যা খেত তাতেই এমন গন্ধ ছাড়তো, কিছুতেই কিছু হলো নে। তারপর? শালা বাবুর বিয়ে পর্যন্ত ক্যান্সেল হয়ে গেল। বিয়ে ক্যান্সেল হয়ে গেল? কিরকম কেস একটু শোনা দেখি। শালা বাবুর বিয়ে ঠিকঠাক হলো, সাধনা তলায় তখন শালা বাবুর নতুন বউয়ের জন্য অপেক্ষা করতেছে। নতুন বউ পান পাতায় মুখ ঢেকে পিড়িতে চড়িয়ে আসতেছে। এমন সময় শালা বাবু উত্তেজিত হয়ে দিল একটা গন্ধ ছেড়ে, ব্যাস সেই গন্ধে যে যেদিকে পারলো ছুট মারলো। নতুন বউ ওই গন্ধ পেয়ে পিড়ি থেকে গেল কইরে, ব্যাস বে গেল ক্যান্সেল হয়ে। এই মরেছে। তারপর কি হলো? তারপর আর কি, রেগে মেগে শালা বাবু ওই ঘুটেশ্বর নন্দের বড়ি খেয়ে নিল, ব্যাস সব ঠিক। আমার মনে হয় সানু বাবুরে ওই ঘুটেশ্বর নন্দের বড়ি খাওয়াতে হবে। তোর ওই ঘুটেশ্বর বাবার বড়ি কোথায় পাওয়া যাবে? সে বড় কঠিন কাজ, ও আপনার কম্য নয়। দেখ নরা, তুই কিন্তু আমাকে ইনসাল্টিং করছিস। যা সত্যি বললাম। আপনি কি ওই জঙ্গলের মধ্যে সাধু বাবার কাছ থেকে বড়ি আনতে পারবেন? জঙ্গলে? কোন জঙ্গলে? ওই নদে পাড়া পেরোয়ে যে বুরন্ডিহির জঙ্গল আছে, সেই জঙ্গলের বুরুন্ডি নদী পার করে তবে গিয়ে দেখা পাবেন ঘুটেশ্বর নন্দ বাবা। নদী পাড়া পেরিয়ে বুরন্ডিহির জঙ্গল, তারপর বুরুন্ডি নদী পার করে? ও বাবা, সেটা অনেক দূর। সেই একটু কষ্ট না করলি পরে কি কেষ্ট মেলে? তবে আমি বলি কি, আপনি যদি একটু কষ্ট করে ওই বুরন্ডিহির জঙ্গলে যেতে পারেন আর ঘুটেশ্বর নন্দের বড়ি আনতে পারেন, তবে কিন্তু সানু বাবু আর বুলটি দিদিমণির মন খানা জিততে পারবে। সত্যি বলছিস নরা? হ্যাঁ নরদা, এটা কিন্তু ঠিক বলেছো। কিন্তু এই জঙ্গলে তো অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকে, আর রাতের বেলা কিন্তু শুনেছি এসব উপদ্রব আছে ওখানে। কভি নেই। তুই তো খুব ক্যালটাবুলাস টাইপের ইয়ে আছিস, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? ঠিকই তো। আর নন্দ ভণ্ড গুলটি বাবু যতই নন্দ ভণ্ড হোক, উনি কি ভীতু নাকি? খবরদার নরা, ভীতু কাকে বলছিস? তোরা জানিস না আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। ডালিয়া দেরি কিসের?
আপনি কালকেই বেরোয় পড়ে। ঠিক বলেছিস। নে চল পাচু, চল তোরা, চালিয়ে আয়, কামান কামান। কোথায়? বুলটিদের বাড়ি। হ্যাঁ ওখানে গিয়ে কি করবে? ছানুদার জন্য বড়ি আনতে যাচ্ছি ঘুটঘুটেশ্বর বাবার কাছ থেকে। সেটা গিয়ে জানিয়ে আসবো না? চালিয়ে আয়, হারি পাপ হারি পাপ। উল্টে মামা। না দাদা, তুমি যে কি আগুন লাগালে তুমি নিজেও জানো না। হরি বল। নমস্কারম নমস্কারম। আপনাকে আর কোথাও যেতে হবে না বকুলদি। কেন গো গুলটি ঠাকুরপো? আপনি নন, বুলটি নয়, আমি যাব। ও মা, তুমি আবার কোথায় যাবে গুলটি ঠাকুরপো? ঘুটঘুটেশ্বর নন্দ বাবাজির কাছে। কি বাবা? না না, ইয়ে মানে ওই ঘুটেশ্বর নন্দ বাবাজি। কেন গুলটি ঠাকুরপো, সেখানে কি হবে? নদী নালা জঙ্গল পেরিয়ে সেই ঘুটেশ্বর বাবার কাছে আমি যাব বুলটির একমাত্র বাবা ছানুদার জন্যে, যাতে ছানুদা গন্ধ না ছড়ায়, আর যদিও বা ছড়ায় তাতে যেন সেন্টের গন্ধ থাকে। যা, কি যে বলো না গুলটি ঠাকুরপো। তবে সত্যি তুমি যাবে? তুমি এত চিন্তা করো আমাদের জন্য? শুধু বুলটির জন্য? ই না মানে, হ্যাঁ, পাড়ার ছেলেরা পাড়ার লোকের জন্য চিন্তা তো করবেই বকল দেই, তাই না গুলটে মামা? তাই তো একবার যাওয়ার আগে তাই দেখা করে গেলাম। ছানুদাকে বলবেন কোনো চিন্তা না করতে, আর বুলটিকে বলবেন বুলটির গন্ধ পাওয়ার দিন শেষ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এবার চলো চলো গুলটে মামা, চলো। কাল সকালে নদী পাড়া যাবার ট্রেনটা কখন বল দেখি? সকাল 9টায়। ঠিক আছে, তোরা তৈরি থাকিস, আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাস। আমরা আবার কোথায় যাব? কেন? বুরনডিহির জঙ্গলে? আমাকে বাড়ি থেকে ছাড়বে না, আমি যেতে পারবো না। আমিও না। হ্যাঁ, বাবা দুদিন ধরে বাড়ি নেই, কাজে কাছে বাইরে, মা একা থাকবে বাড়িতে। আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না গুলটে মামা। তার মানে তোরা আমাকে একা করে চলে যাবি? মোটেই না, তুমি আমাদের ছেড়ে একা যাবে। বুঝে গেছি। শোন তোরা, যদি কেউ না যাস গেলি না, আমি একেলাই যাব। তোরা কি ভেবেছিস আমি ভয় পাবো? না না, আমাকে একেলাই, মানে একলাই ছাড়বি? তার থেকে বরং আমরাও যাব না, তোমাকেও যেতে হবে না। ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। দেখলি না বকুলদি কি খুশি হলো? ওই ঘুটেশ্বর বাবার বড়ি আনলে পরে বুলটিও এরকম খুশি হবে। আমাকে যেতেই হবে, তোরা আমাকে আটকাস না। আমি একাই যাব ওই ঘুটেশ্বর বাবার কাছ থেকে বড়ি আনতে। আমি একাই যাব, চললাম। গুলটে মামাকে কি একা ছাড়াটা ঠিক হবে? দেখ, কিছু না কিছু অজুহাত দেখিয়ে নিজেও কাল যাবে না। একা একা গুলটে মামা কি কোথাও যেতে পারে? সেটা অবশ্য ঠিক বলেছিস। আমার নাম হলো গিয়ে গুলটেচরণ গুহ। আমার গায়ে ডাকাতের রক্ত। আমাকে আটকায় কার সাধ্যি? বড্ড ক্যালটাবুলাস হয়ে গেছে, সব কটা ক্যালটাবুলাস হয়ে গেছে, একসাথে এলোই না। আমিও দেখে নেবো, যখন ঘুটেশ্বর বাবার বড়ি হাতে করে নিয়ে ওদের সামনে গিয়ে ফেলবো না, তখন ওদেরও একেবারে চক্ষি চারের গাছ হয়ে যাবে। জানো, আমার পেছন পেছন আসছে বলে মনে হচ্ছে। ওরে বাবা, কই না, কাউকে তো দেখতে পাচ্ছি না। এবার আমি কি করি, কোথায় লুকাই? গুলটে মামা। আমার সমস্ত দাঁত পড়ে যাবে, গাল দুটো লাল করে দিল। ও পাঁচু ভাইপো, ও ভেন্ডি ভাইপো, একটু দাঁড়াও দিগনি। হ্যাঁ, বলো বলো বলো। গুলটি বাবুরে পেয়েছো? না গো নড়াদা, সেই সকাল থেকে তো অনেক খুঁজলাম, এখন বিকেল গড়িয়ে সন্ধে হতে বসলো, গুলটে মামার কোনো বার্তাই নেই। কি যে তুমি ঘুটেশ্বর নন্দ বাবার নাম করলে, গুলটে মামা তো এখন বুঝলাম ওখানেই ছুটেছে, এখনো তো ফিরছে না। এই পাচু, ওটা গুলটে মামা না? নাম করছি না করছি, দেখো এসে গেছে। এবারে তোমার চিন্তা গেছে তো পাঁচু ভাইপো। নাও, নন্দ ভন্ড গুলটি বাবু হাজি। গুলটে মামা।
গুলটে মামা, তুমি কোথায় গিয়েছিলে? সত্যি সত্যি তুমি জঙ্গলে গিয়েছিলে নাকি? বাট সত্যি সত্যি জঙ্গলে গেছিলাম না তো কি মঙ্গলে গেছিলাম? যত সব ক্যালটাবুলাসের দল। সরে যা সরে যা, আমার এখন অনেক কাজ আছে। বলি ঘুটেশ্বর বাবার দর্শন পেয়েছেন আপনি? তা নয় তো কি, আমি এমনি এমনি জঙ্গল সাফ করতে গেছিলাম। বড়ি এনেছো? দেখাও দেখাও। এই দেখ, ঘুটে বাবার সব বড়ি এখানেই রাখা আছে। পথ ছাড়, বরং তোরা আমার সাথে চালিয়ে আয়। কি জানি এবার কি হবে। যে কিনা তিল আনতি বললি তাল আনে, সেই আনবে বড়ি। হরি বল। এই নিন বকুলদি, নিজের প্রাণের বাজি ধরে বুলটির বাবার জন্য আমি বড়ি এনেছি। উমা গুলটে ঠাকুরপো, তোমার জবাব নেই। সত্যি সেই বাবাজির বড়ি এটা? গন্ধমাদন বড়ি। পাহাড়ের অনেক উপরে একটা বট গাছ। পাহাড়ের উপর বট গাছ? হ্যাঁ ছানুদা, সেই বট গাছের উপর একটা ছোট্ট করে পদ্ম ফুল ফুটেছিল। কি বট গাছে পদ্ম ফুল? হ্যাঁ ছানুদা, বটপদ্ম। এসব জঙ্গলি বটপদ্ম, খুব বাজে গন্ধ। সেই বটপদ্ম তুলে এনে আমি ঘুটেশ্বর বাবাকে দিলাম। ঘুটেশ্বর বাবানন্দজি মশাই সেই বটপদ্ম ওর পোষা ছাগলটাকে খাওয়ালো। ওষুধটা কিভাবে পেলি উজবু? তারপর সেই ছাগলটা আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল ওষুধের সামনে। জঙ্গলে ছাগল পথ দেখালো? বুনো ছাগল। উফ, কি কষ্ট করে যে ওষুধ কালেক্টিং করলাম, কি বলবো। এই বড়ি খেলে ওই গ্যাস বন্ধ হবে তো? আলবাত হবে। সকালে বিকেলে একটা করে বড়ি জলের সঙ্গে টপ করে গিলে নিন। প্রথম প্রথম একটু একটু অসুবিধে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। দরকার হলে ডাকবেন, আমরা তো আছি। চলিয়ে আয় তোরা। দেখেছো ছেলেটা তোমার জন্য কত কষ্ট করে এই বড়ি জোগাড় করে আনলো, তুমি শুধু শুধুই ওকে হেও করো। দাও দেখি একখানা বড়ি, এখনই টক করে খেয়ে নি। কি যে তুমি বলছো আমি কিন্তু এখনো কিছুই বুঝতে পারছি না। আমার কিন্তু কেমন সন্দেহ সন্দেহ হচ্ছে গুলটে মামা। সন্ধ্যবাতি ক্যালটাবুলাস পাঁচু। ও গুলটে মামা, তোমরা সবাই এখানে? বাড়িতে তো মারাত্মক কাণ্ড হয়ে যাচ্ছে। কি হয়েছে কি হয়েছে রে বুদন? তোমার দেওয়া বড়ি কাল রাত্রে বাবা খেয়েছিল, তারপর থেকেই পেট ছেড়েছে। বলাই ডাক্তারের ওষুধও ফেল মেরে গেছে। এখন বাড়িতে বলাই ডাক্তার নিজেই আসছে। সে কি রে, কি বলিস? মা বললো তোমাকে গিয়ে খবর দিয়ে আসতে। কাল তোমার ওষুধই তো লাস্ট বারের মতো খেয়েছিল বাবা। কিন্তু ইয়ে মানে আমি কি করব? তুমি কি করবে মানে? হ্যাঁ, তোমার দেওয়া ওষুধ খেয়ে তোমার বুলটির বাবার শরীর খারাপ হয়েছে, তুমি গিয়ে পাশে দাঁড়াবে না গুলটে মামা? ঠিকই তো, তোমার তো যাওয়া উচিত, তোমার তো এটা কর্তব্য। ঠিক আছে, চল তাহলে যাই। এই তোমরা এসো, আমি আগে আগে যাই। হ্যাঁ, বুম বুম বুম, পিপি 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 পিপি। খুব একটা সুবিধের মনে হচ্ছে না তো। বলি ও ডাক্তার, কিছু একটা করুন, আর যে পারছি না। এই নিয়ে তো ৭৭ বার হয়ে গেল। বাবা, শেষবারের মতো কি খেয়েছিলেন বলুন তো? বড়ি। কি বড়ি? গন্ধ কমানোর বড়ি, গন্ধমাদন বড়ি। ওই যে ওই উজবুকটা নিয়ে এসেছে। গুলটে এনেছে বড়ি? কি বড়ি একটু দেখাতে পারবেন? এই যে এর মধ্যে আছে। এগুলো আপনি খেয়েছেন নাকি? কিন্তু এ তো কোনো বড়ি ফড়ি নয়। আমি তাহলে এখন আসি, পরে আবার আসবো ছানুদা। যাবি কি রে, দাঁড়া। এ তো ছাগলের দানা দানা। কি আমাকে ছাগলের ইয়ে খাইয়েছিস? তবে রে উজবুক, বকুল, আমি বলেছিলাম না ওই উজবুকটার উপর আমার কোনো ভরসা নেই, কিন্তু তা বলে আমাকে ছাগলের ইয়ে খাওয়াবি? আমি তোকে ছাড়বো না। এই, আমি ভাবছিলাম বড়ির গন্ধটা কেমন চেনা চেনা ঠেকছে, আমি তোকে ছাড়বো না। পালাও গুলটে মামা। ওরে বাবা রে! ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আমি আজ তোকেও জলের সাথে গিলে খেয়ে নেবো উজবুক। তোকে আমি ছাড়বো
তুমি কি গো গুলটে মামা, শেষে কিনা তুমি ছানুদাকে ছাগলের ইয়ে খাওয়ালে, আমাদের বললে কিনা তুমি ঘুরেশ্বর বাবার বড়ি এনেছো। কি করবো, জঙ্গলে তো গেছিলাম, একটা হনুমান এসে এমন থাপ্পড় মারলো যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখি আশপাশের জঙ্গলে ছাগল ঘুরে বেড়াচ্ছে, তাই থেকেই মাথায় এলো ওই ছাগলের ইয়ে নিয়ে যাবার কথা। ঘুটেশ্বর বাবানন্দজি বলে কিছুই নেই, নরাদা তোমাকে এমনি এমনি বলেছিল, তুমি যে সত্যি সত্যি চলে যাবে কে জানবে। ছানুদা বলেছে তুমি যেমন ছানুদাকে ছাগলের ইয়ে খাইয়েছো, তোমাকেও এবার ছানুদা গরুর ইয়ে খাওয়াবে। সে তো গুলটে মামা খাটালে ঢুকে অলরেডি খেয়ে এসেছে। আর আমি ছানুদার জন্য কোনো বড়ি আনবো না রে। তাহলে তুমি কি আনবে গুলটে মামা? থানকুনি পাতা। গুলটে মামা কি জয়।